আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার উইন্টার নাইট রুটিন। হাই এভরিওয়ান, আমি কোয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধে 5:45 থেকে। আজকে বেসিক্যালি নাইট রুটিন শেয়ার করব। কলেজ থেকে চলে এসেছিলাম 5টার দিকে, তারপর খাওয়া দাওয়া করে একটু এটিএমে এসেছিলাম, কিছু টাকা তোলার ছিল। আর এমনিতে কিন্তু অন্যদিন বাড়ি আসতে প্রায় 6টা বেজে যায়, সপ্তাহে 2 দিন লেট হয়, বাকি 3 দিন অবশ্য তাড়াতাড়ি আসি। সকাল থেকে সেই যখন কলেজ যায় তখন একবার চুলটা আঁচড়ানো হয়, তারপর সারাদিন তো চুল ছাড়ার সময় পায় না। তো সন্ধেবেলায় পড়তে বসার আগে প্রথমে কিন্তু চুলটাকে ছাড়িয়ে নিই। আর আজকের রুটিনটা পুরোটাই কিন্তু আমার রিয়েলিস্টিক রুটিন, আর এটা প্রায় আমার ডেলি এইভাবেই কাটে, যেদিন যেদিন 5টার মধ্যে বাড়ি ফিরতে পারি। যদিও উইন্টার রুটিন বলছি, কিন্তু যেহেতু খুব বেশি ঠান্ডা এখনও পড়েনি, সেজন্য কিন্তু সবসময় সোয়েটার বা কিছু পরার দরকারই পড়ে না। এখনও তো সোয়েট শার্ট পরেই জাস্ট রাতটা ঠান্ডা লাগলে চলে যাচ্ছে, সোয়েটার তো বার করাই হয়নি। যদিও এটা 3ই ডিসেম্বরের ভিডিও, তখনও কিন্তু ঠান্ডা পড়েনি। এবছর মনে হয় না বেশি ঠান্ডা পড়বে বলে, তো চুলটাকে একেবারে বিনুনি করেই রাখলাম, তাহলে আর রাত্রেবেলা ছাড়াতে হবে না। চুল আঁচড়ানোর পর একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর উইন্টারে আমার স্কিনটা খুব বেশি চড়চড়ে লাগে, সারাদিনে মনে হয় 4-5 বারের বেশি ময়শ্চারাইজার ইউজ করা হয়ে যায়, তাও কীরকম একটা ফাটা ফাটা হয়ে যায়। তার আগে একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম, আর এখন ফেস ওয়াশটাও চেঞ্জ করে নিয়েছি। আর সিম্পলের যে ফেস ওয়াশ আছে সেটা ইউজ করি। এটা প্রায় 1 মাস হয়ে গেল ইউজ করা। সেরমভাবে তো আজকাল ভিডিও করা হয়নি। তো তারপর মুখটা ঠিক করে মুছে নিলাম, আর এখন দেখছি আমার আরেকটা ছোট্ট পিম্পল উঠছে। আজকাল না একটু যদি মেকআপ করি, আর কিছুদিন আগে ফ্রেশার্স ছিল তখন একটু মেকআপ করেছিলাম, তো মেকআপ করলেই কয়েকদিন পর থেকে মুখে একটা দুটো পিম্পল উঠবেই। তো যাই হোক, তারপর ময়শ্চারাইজার আর ভ্যাসলিন লাগিয়ে আপাতত স্কিন কেয়ার কমপ্লিট। বাট এই পিম্পলটা দেখে আমার মনে হচ্ছে আমি ফাটিয়ে দিই। আমি জানি না কেন আজকাল আমার মুখে যদি একটু কিছু দাগ হয় না, সবসময় ইচ্ছা করে এটাকে আগে সরিয়ে ফেলি, বাট ওটা করলে তো গোটা মুখ ভরে যাবে। খুব কষ্টে আমার হাত থেকে মনে হয় কন্ট্রোলে রাখি। সমস্ত কিছু কমপ্লিট, এরপর আসা যাক পড়াশোনাতে, যেটার জন্য আজকাল টাইম সব থেকে কম দিই। সারাদিন মনে হয় সকালে ওঠার থেকে সন্ধ্যে পর্যন্ত ওই কলেজ যাওয়া আসাতেই চলে যায়। আসার পর এত টায়ার্ড লাগে, পড়তে বসতে ইচ্ছা করে না। যদিও এখন বসলাম না, আসলে কালকে একটা পরীক্ষা আছে, তো সেজন্য বেসিক্যালি পড়তে বসা। আর আসার পর না আমার ব্যাগ থেকে বই খাতা আমি কিছুই বার করিনি। যখন পড়তে বসি তখন বার করি, আর নাহলে বইয়ের ব্যাগের মধ্যেই থেকে যায়। কলেজে তো সেরকম বেশি খাতাপত্র নিয়ে যাই না, একটা স্পাইরাল নোটবুক নিয়ে যাই, সেটাতেই সমস্ত সাবজেক্ট করি। তো এখন একটা আমার নোটস লেখার ছিল, সেজন্য প্রথমে বই পড়ে নিচ্ছিলাম যেখান থেকে নোটসটা বানাবো। এর আগেও একটা করেছি, বাট সেটা ঠিকঠাক মতো হয়নি, আমি বই ফলোও করিনি যদিও। সেজন্য ভাবলাম একবার বইটা যখন আছে বইটা পড়ি, তারপর লিখবো। আর একটা যেহেতু লাইব্রেরির বই, সেজন্য আমি একটা পেন্সিল নিয়ে বসেছি, যেগুলো আন্ডারলাইন করার আছে, খুব হালকা করে আন্ডারলাইন করে পরে আবার সেটাকে ইরেজার দিয়ে মুছে ফেলেছিলাম। আমার এখন আরেকটা যেটা প্রবলেম, একটা সাবজেক্ট যদি পড়তে শুরু করি তাহলে দেখি সেই সাবজেক্টটা
পড়া শেষই হয় না, মানে কতক্ষণ থেকে মনে হয় বইটা নিয়ে বসে আছি, এখনও পর্যন্ত পড়ে কমপ্লিট করতে পারিনি। 7টার দিকে পড়তে বসেছিলাম, এখন বাজে প্রায় 8টা, তখন থেকে জাস্ট একটা টপিকই পড়ে যাচ্ছি, তাও মানে বুঝতে পারছি না কোনখান থেকে কি করব। তো এই করে মাথা ধরে গেছিলো। যদিও আমি চা খেতে আসিনি, মায়ের সাথে নর্মাল গল্প করতে আর একটু খাবার নিতে এসেছিলাম, তখন দেখছি মায়ের চা করা হচ্ছে। শীতকালে তো চা কফি খেতে বেশ ভালোই লাগে। এরপর ভেবেছি একটা কফি এনে রাখবো, ওটা চিনি ছাড়া খাওয়া যায়, বাট চাটা চিনি ছাড়া একদমই খাওয়া যায় না। আমি খেতে পারি না চিনি ছাড়া চা, অনেকেই চিনি ছাড়া চা খায়, বাট কফিটা খাওয়া যায়। তো এখানে জাস্ট এমনি চাটাই তুলছিলাম, আর এখানে দাঁড়িয়ে একটু চা করাটাও শিখে নিচ্ছিলাম। বলতে আমি আগে পারতাম চা করতে, কিন্তু মনে হয় অনেক বছর করিই না। অনেক যুগ আগে একবার চা বানিয়েছিলাম, তো সেই প্রসেস সব ভুলেও গেছি। সেখানে দাঁড়িয়ে একটু থাকলাম, তারপর রান্নাঘর থেকে কয়েকটা বাদাম নিয়ে এসেছিলাম। বাদাম খেয়ে যাতে বুদ্ধিটা বাড়ে, তারপর পড়তে পারি, তো সেজন্য এখন বাদাম খেয়ে খেয়ে পড়ছি। মাঝে মধ্যে না যদি বোরিং লাগে পড়তে পড়তে, টুকটাক কিছু খেতে খেতে পড়লে পড়াটা বেশ ভালো হয়। বাট আবার মাঝে মধ্যে এই জিনিসটাও ঘটে, যদি পড়ার ইচ্ছে না থাকে তো যতই খাওয়া দাওয়া করে পড়ি যাই করি, আবার পড়তেও যদি থাকি মাথার মধ্যে কিছুই ঢোকে না। আমার সাথে বিশেষ করে যখন কোনো ক্লাস করি বা কলেজে যখন নর্মাল ক্লাস করি, হয়তো কিছু একটা জিনিস বোঝাচ্ছে, কী জানি আমার ধ্যানটা কোন দিকে চলে যায়, একটু পরে মাথায় আসে কি এখানে কি বললো, এখানে কি হলো, আমি না সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, আর আজকে লাঞ্চ, ডিনার ছিল শুধু ঘুগনি আর মুড়ি। আসলে ঘুগনি হয়েছিল, তার সাথে রুটি ছিল। তো আমি যেহেতু এখন সকালেও রুটি খাই, আবার টিফিনেও রুটি নিয়ে যাই, সেজন্য ভাবলাম ঘুগনির সাথে তো মুড়িটা ভালো লাগে। আজকে না হয় দুবারই রুটি খাই আর ঘুগনি মুড়ি, সরি কী যে আমি বলছি। হাই, এখন বাজছে 12টা 15। আর যে ডিনারের সময় লাস্ট ক্লিপ তুলেছি, তারপর আর কিছু তোলা হয়নি। তারপর নর্মাল কয়েকটা ইউটিউব থেকে কিছু ক্লাস করার ছিল, নর্মাল ক্লাস থেকে কিছু ক্লাস করার ছিল, ওই করে করে এখন বেজে গেছে 12টা 15। এরপর ভিডিওটা এডিট করব, চেষ্টা করব আজকে এডিট করার, তাহলে কাল আপলোড করা যাবে। আর কি বলছিলাম, হ্যাঁ, যখন ভিডিওটা স্টার্ট করি তখন তো একদম ঠান্ডা ছিল না, আর এখন রাত্রের দিকে হালকা হালকা ঠান্ডা লাগছে, ওই জন্য একটা এই সোয়েট শার্ট পরে নিয়েছি। কলেজ যখন যাই সকালবেলাতেই যাই, 8:30টার সময় বার হই ট্রেনে করে, দেন বাসে করে যেতে হয়। তো এখন মানে হালকা হালকা ঠান্ডা লাগে, কিন্তু আমার না সোয়েটার পরতে একদম ভালো লাগে না, মানে সোয়েটার বলতেই ফুল হাতা কিছু পরতেই ভালো লাগে না। তো ওই জন্য পরে যাই না, বাট মনে হচ্ছে যে কালকে ঠান্ডা লাগবে, কালকে হয়তো পরে যেতেই হবে। একটা জিনিস দেখি, হালকা ঠান্ডা লাগলেও না ট্রেনে সবাইকে দেখি সবাই পরে গেছে, দিয়ে আমার মাঝে মধ্যে ফিল হয় মানুষ হয়তো আমাকে দেখে ভাববে সোয়েটার নেই সেজন্য সোয়েটার পরে আসেনি। আমার খুব অদ্ভুত অদ্ভুত মাথায় কিছু আসে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, জানি না কত কিছু কি তুলতে পারলাম। চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।